আর রাত্রে টর্চ লাইট নিয়ে নদীতে জাল ফেলতে গেছিলাম, যে এক কাণ্ড করে বসলাম দেখো। এমনভাবে জালটা ফেললাম ঠিক একেবারে ঘাটের ওপরে যেয়ে পড়েছে, আর যে সেখানে জাল বেঁধে গেছিলো। বাধ্যতামূলক ওই রাত্রেই আমাকে নামতে হলো। জলেতে কুমিরেরও তো ভয় রয়েছে, তার সত্ত্বেও কিন্তু জাল ছাড়ানোর জন্য আমাকে নিচে নামতে হয়েছিল। তো জাল ছাড়াতে খুব কষ্টও হয়েছিল। কপাল ভালো, কোনো কিছু লেগে কাঁচ বা কস্তুর লেগে আমার পাটা কেটে যায়নি। তো অনেক কষ্ট করার পরে জালটা কিন্তু আস্তে আস্তে আমি ছাড়িয়ে উপরের দিকে তুলতে পেরেছিলাম, এবং মাছও পড়েছিল। কী কী মাছ পড়েছিল চলো তোমাদের সাথে শেয়ার করছি। আমার এই পুরোটা ভিডিওটা দেখো। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে পাশে রেখো। আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য উপহার দেওয়ার আমি চেষ্টা করব। তো সবাই এনজয় করো ভিডিওটা, কী কী মাছ পড়েছে দেখতে থাকো। মাছ পড়ে এই ফাঁকা জায়গাটা করে দিই। না রেডি তো ভিডিও, চল। থ্যাংক ইউ। এই যে গাইস দেখো, পার্শে মাছ, একদম জ্যান্ত নদীর টাটকা মাছ, খাওয়ার মজাই একটা আলাদা, সেই স্বাদ লাগে। এই যে আর একটা পার্শে মাছ পড়েছে, এটা একটু ছোট। এই যে এটা কি, গুলিয়া মাছ, চিংড়ি মাছ। হাই বন্ধুরা দেখো, গুলিয়া মাছ, টিং 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 টিং। এই যে একটা পিঠের মধ্যে, এই যে চিংড়ি মাছ ঢেকে দিলাম। পড়া শুরু হয়েছে কিন্তু এবারে কিন্তু অনেক কটা চাকলা চিংড়ি পড়েছে। চলো তোমরা গুনতে থাকো, ঠিক আছে? কটা চিংড়ি মাছ পড়েছে গুনতে থাকো। একটা, দেখা যাক আর কটা আছে। আমার হিসেবে তো একটা পার্শে মাছ। এই যে এখানে কোথায় গেল লাভ দিল, এই যে দুটো, তিনটে, একটা। এই যে আর দেখি, এই যে 4 পিস চিংড়ি মাছ পড়েছে।